আমি খুব সংক্ষেপে কয়েকটা কাজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। নির্বাচন কিন্তু প্রার্থীর সাথে থাকলে নির্বাচন হয় না। নির্বাচন হচ্ছে ভোটারের কাছে। এখন শুধুমাত্র প্রার্থীকে ঘিরে থাকলে ওই নির্বাচনে ওইটাতে সংগঠন হয়। সংগঠন এবং নির্বাচন দুইটা আলাদা জিনিস। আপনার একটা সংগঠন করার ক্ষেত্রে নেতৃত্ব মেনে নেতার আশেপাশে থেকে ওই সংগঠনটা করা যায়, কিন্তু নির্বাচনে জিততে হইলে প্রার্থীর প্রয়োজনীয়তার থেকে আমার ভোটারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এখন রাজা মেহেরের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনারা যদি ভোটে জিততে চান আপনাকে প্রার্থীর কাছে আসা কোনো লাভ নাই। আপনাদের যাইতে হবে প্রত্যেকটা ভোটারের ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ির দ্বারে দ্বারে, ঠিক কিনা? সেজন্য আপনারা এখানে যারা আছেন, আপনারা অতীতের ভোটগুলা দেখেন নাই? অতীতের ভোটগুলা হইছে আগের রাতে বাসায় টাকা পৌঁছাই দিছে, বা ভয়ভীতি দেখানো হয়েছে, বা আপনারা ভোট দিতে গিয়ে দেখছেন যে অলরেডি ভোট দিয়ে দেওয়া হয়েছে, তাই না? মরা মানুষ আইসা ভোট দিছে। আমরা কি আবার মরা মানুষদের কষ্ট দিতে চাই? যারা 15-20 বছর আগে মারা গেছে তাদেরকে কবর থেকে আইনা ভোট দেওয়ার দরকার আছে না? আপনারাই যথেষ্ট। এখন এই রাজা মেহেরের ভোটার কতজন? টোটাল 29,000 ভোটার, না 22,000 ভোটার। 22,000। এখানে কি 22,000 মানুষ আছে? নাই তো। এই 22,000 মানুষের কাছে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে কিনা? এখন এটা কি প্রার্থীর একার পক্ষে যাওয়া সম্ভব? আমার কি এই রাজা মেহেরের প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া সম্ভব? আমার পক্ষে হয়ে কে যাইতে হবে? তাহলে কে যাইতে হবে? আপনারা যাবেন তো? 22,000 ভোটারের 22 জনও বাকি থাকা যাবে না। এখানে তো অনেকে আছে যে আমাদেরকে ভোট দিবে না, এরকম আছে না? তাদের কাছেও কি দাওয়াত পৌঁছাইতে হবে কিনা? হবে কিনা? একবার শুধু অন্তত 10 বার প্রত্যেকটা ঘরে শাপলা কলির প্রচারণা হইতে হবে। কয়বার? 10 বার। সেজন্য আমাদের একটা ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, জনসভা দিয়ে ভোট আসে না। আপনারা এখানে যারা আসছেন, আপনারা অনেকে আমাকে দেখতে আসছেন, তাই না? অনেকে আসছেন যে পোলাটা দেখতে কেমন, কেডায় নির্বাচনে দাঁড়াইছে গেছাই, এই এরকমও তো নাকি? কেউ আবার হচ্ছে বাজারে এদিক দিয়ে আইতাছি লাগিয়া একটু দৌড়ই আইছেন, আবার একটু পরে যাবেন গা, এটা অনেকে আছেন। আবার অনেকে আছেন যে আমি এনে কি কই, এটা আবার অন্য দলে পাঠাইতে হবে, এই কারণে এখানে আইছেন না। সুতরাং এইখানে সবাই কিন্তু ভোটার না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জনসভার থেকে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া। সেটার জন্য আপনারা যেটা করবেন, এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী, ছাত্রশক্তি এবং ছাত্র শিবির এবং খেলাফতে মজলিসের এবং তাদের যে ছাত্র সংগঠন, তারা সহ আপনারা কয়েকটা টিম বানাবেন। কয়েকটা 5 জন করে, বেশির দরকার নাই, 5 জন করে হইলেই হয়েছে। 5 জন করে টিম বানাবেন। বানায়া প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কয়েকবার করে যাইতে হবে। সকালে একবার যাইতে হবে, আসরের পর একবার যাইতে হবে, রাতে এগুলার আবার খোঁজখবর নিতে হবে। হবে কি না? ভোটার কি এমনি এসে ভোট দিয়ে যাবে? আপনার বাড়ি বাড়ি যাইতে হবে না, লিফলেট পৌঁছাইতে হবে না, ভোটার স্লিপ পৌঁছাইতে হবে না। এখন এই 22,000 ভোটারের কাছে কি আপনারা গেছেন? আপনারা গেছেন? যান নাই তো? হ্যাঁ, ওয়ার্ড ভিত্তিক যাওয়া হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে, প্রথমেই এখানে যারা আছেন, আন্টিরা আছেন, আপনারা আছেন, আপনাদের একটা কাজ দিই। আপনাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জন ভোটারের কাছে যাবেন। কয়জন? প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা ভোটারের কাছে যাবেন। আপনাদের আত্মীয় স্বজন আছে না? আপনাদের শ্বশুর বাড়ি আছে না? আপনাদের বোনজামাইয়ের বাড়ি আছে, ছেলের শ্বশুর বাড়ি আছে, আত্মীয় স্বজনের বাড়ি আছে, বোনের বাড়ি আছে, ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, অনেক আত্মীয় স্বজন দেবীদের আছে না? তাদের সবাইকে কল দিবেন। পারবেন কিনা কল দিতে? পারবেন কিনা? কল দিলে পারবেন না? প্রত্যেক দিন কয়জন করে?
10 জন করে। দেখেন, নির্বাচনের আগে আপনি আমার জন্য খাটতে হবে, তাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে পারবো। এখন নির্বাচনের আগেও যদি আমার করতে হয়, নির্বাচনের পরে কি তাহলে আমি করব? তখন তো বলবো আমি টিয়া খরচ করে পাস করছি, তোমার জন্য আমি কি বাঙ্গা রাস্তা দিয়ে হাত থেকে আমি আমি যদি নির্বাচনে টিয়া খরচ করে পাস করতে হয়, আমি কষ্ট করে বাঙ্গা রাস্তা দিয়ে হাত থেকে আমি সহালুটটা আমার দরকার আছে? 5 বছর পরে আবার টিয়া দিয়ে জিততাম, আপনার ভোটে কি আমি জিতবো? এই কারণে আমার নির্বাচনের আগে আপনারা এই 15 দিন 10 দিন খাটেন, আর আগামী 5 বছর আমি আপনার জন্য খাটবো। সেই জন্য যেটা করা লাগবে, আপনাদেরকে একটু আমাকে হেল্প করতে হবে। এখন হেল্পটা কিভাবে? হেল্পটা হচ্ছে, আমি যদি একদিকে হাঁটি, বাকি কয় দিক খালি? বাকি 3 দিক খালি না? আমি যে আজকে একটা কেন্দ্রে আসছি, বাকি 115টা কেন্দ্র খালি না? এগুলা কি খালি থাকা যাবে? খালি থাকা যাবে? তাহলে আমার পক্ষ হয়ে কে হাঁটতে হবে? কে হাঁটতে হবে? আমার পক্ষ হয়ে কে প্রচারণা চালাইতে হবে? আমার দায়িত্বটা কে নিতে হবে? আমার কি একা একা সম্ভব? সেজন্য প্রত্যেকটা বাড়িতে অন্তত 10 বার করে লিফলেট যাইতে হবে। কয়বার? অন্তত 10টা টিম বানাইতে হবে। সকালে একবার যাইতে হবে, আসরের পরে যাইতে হবে, রাতে যাইতে হবে, বাড়িতে বাড়ি থেকে বলতে হবে, বুঝাইতে হবে। পারবেন কিনা? পারবেন কিনা? এই 12 তারিখের আগে কি কোনো ঘুম আছে? কোনো ঘুম আছে? প্রত্যেকটা ভোটারকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব কার? কার দায়িত্ব? আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে না, ঢাকা, চিটাগং, রাজশাহী, বগুড়া, কিন্তু দেবিদ্বারের ভোটার আছে না? তাদেরকে খবর পৌঁছাইতে হবে না? পৌঁছাইতে হবে কিনা? অনেকে আছে না বিরোধী দলীয় ভোটার আছে কিনা, তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে কিনা? আমরা কি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। আমাদের উপরে যে জুলুম হয়েছে, এই জুলুম আমরা প্রতিশোধ নিব না। আমরা যাদের ভোট দিবে না, তাদেরকেও আমরা আমাদের দাওয়াতটা পৌঁছাই দিব। পারবো কিনা? পারবো না? আপনারা সবাই এখন থেকে কাজ শুরু হবে। কখন থেকে? এই মুহূর্ত থেকে আপনারা 12 তারিখ পর্যন্ত ফলাফল নিয়ে না আসা পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না। আপনারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন তো? প্রার্থী আসলো না না আসলো, জেলখানা থেকে নির্বাচন জিতা না? জিতানো হইলে জেলখানা থেকে প্রার্থী থাকে জেলখানায়, কিন্তু নির্বাচন জিতছে। বাংলাদেশে এমন রেকর্ড আছে কিনা? আছে কিনা? চট্টগ্রামের একজন এমপি ছিলেন জামাত ইসলামের, শাহজাহান চৌধুরী, উনি জেলে বসা নির্বাচন জিতছে। জিতানোর হইলে প্রার্থীর আসতে হবে এমন কোনো কথা নাই। আছে? আছে? আপনারা যদি কাজ করার হন, তাইলে আপনারা হচ্ছেন আমাকে ছাড়াই কাজ করতে পারবেন। পারবেন কিনা? পারবেন কিনা? এখানে আমি একটা এনসিপি এবং এখানের যারা নেতৃত্বস্থানীয় আছেন, এখানের তৃণমূল থেকে একটা অভিযোগ আসছে। সেটা হচ্ছে, আপনাদেরকে অনলাইনেই বেশি দেখা যায়, কিন্তু বাড়ি বাড়ি আপনাদের যাইতে দেখা যায় না। এই অভিযোগটা ওনাদের থেকে আসছে। আপনারা যারা নেতাকর্মী আছেন, আপনাদেরকে শুধুমাত্র দেখা যায় কোনো দেবিদ্বার থেকে নেতা আসলে তাদের সাথেই দেখা যায়, কিন্তু বাড়ি বাড়ি যাওয়া, ঘরে ঘরে যাওয়া, এই কাজগুলো আপনারা করেন না। এটা কিন্তু, এটা ঠিক কিনা? এটা ঠিক? আপনাদের বাড়িতে যায় না তো, না? তাইলে এটা যে 15 দিন আর সময় আছে, 15 দিন, আপনারা যাবেন কবে? আপনারা যাবেন কবে? হ্যাঁ, আপনার ওনারাই তো গেছে গেছে কার কার বাড়িতে যায় না একটু হাত তোলেন তো। কয়বার গেছে? একবার গেছে? আপনার 10 বার অন্তত যাইতে হবে। এই যে হাত তুলছে তো, অনেকে হাত তুলছে। এই যে এই যে এই যে এই যে এই হাত তোলেন তো, কারা কারা হাত তোলেন? এই যে শোনেন শোনেন, আপনাদের বাড়িতে গেছে? আপনাদের বাড়িতে গেছে? কার কার বাড়িতে যায় না একটু হাত তোলেন তো। অনেকের বাড়িতে যান নাই। শোনেন শোনেন, আপনি যদি 10 জনের কাছে যান, ধরে নিবেন মাত্র 4 জন আপনার কথা রাজি হয়েছে। আপনি এইভাবে আগাইতে হবে। আপনি 10 জনের কাছে গিয়ে যদি 15 জন ভাবেন, তাহলে তো হবে না। আপনি 5 মাইল হাঁটলে ধরে নিতে হবে এটা 2.5 মাইল কাজে লাগছে। নির্বাচনী মাঠে 50 টাকা খরচ করলে ধরে নিতে হবে 20 টাকা কাজে লাগবে। কারণ যেই লোক আপনি গেলে বলেন ভোট দিবে, এই লোক আরেকজন গেলেও বলে ভোট দিবে। তো সুতরাং নির্বাচনী মাঠ আপনি গেলে যেমনি আন্তর আপ্যায়ন করেন, আমারে খাওয়াইছেন,
আজকে আলাউদ্দিন সাহেবের বাসায় অন্য প্রার্থী আসলে এমনি আপনাদের আপ্যায়ন করে খাওয়াবে? উনি কি মানা করতে পারবে? এখানে কি আপনার সবাই ভোটার? এখানে তো আপনার সবাই ভোটার না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সুতরাং আত্মতুষ্ট এবং আত্মবিশ্বাসের কোনো সুযোগ নাই। সুযোগ আছে? 12 তারিখ ফলাফল না পাওয়া পর্যন্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ আছে? সেজন্য প্রত্যেকটা ঘরে অন্তত 10 বার করে যাইতে হবে। আর আন্টি আপনারা যারা আছেন ওই পাশে, আপনাদের একটু কাজ করতে হবে আমার জন্য। পারবেন নে? পারবেন নে? আপনারা সকালে ডায়াবেটিসের আর আড়েন না? সকালে আসরের পরে বারণ না বাসা থেকে? আপনারা সবাই প্রত্যেক দিন 10 জনের কাছে আমার কথা কইবেন, পারবেন না? শাপলা গলির কথা 10 জনের কাছে কইতে পারবেন না? এশার নামাজের পরে মোবাইলটা হাতে লইবেন, লইয়া আত্মীয় স্বজনের কাছে ফোন দিবেন। এমনকি আর ফোন দিতে টেয়া লাগে? এমবি ফুরাইলে তো সারে নাকি? অন্ত ওয়াইফাইও আছে, ওয়াইফাই আছে না? আপনারা ফোন দিতে পারতেন না আত্মীয় স্বজনের কাছে? আমার জন্য একটু করেন। আর নাইলে আপনারা যদি এতটুকু কাজ আমার জন্য না করেন, তাইলে ভোট জিতার জন্য চান্দাবাজদের কাছে যাইতে হবে, টেন্ডারবাজদের কাছে যাইতে হবে, ঘুষখোরের কাছে যাইতে হবে, কন্ট্রাক্টরের কাছে যাইতে হবে। এইটা যদি হয় তাহলে চেয়ারম্যান তার নিজের বউরে বিধবা কার্ড দিবে। আপনারা কি এই বাংলাদেশ আর চান? আপনারা আমার জন্য ফ্রিতে খাটেন, আমি 5 বছর আপনাদেরকে ইনশাল্লাহ বিনা পয়সায় রাজনৈতিক এবং সরকারি যে সুযোগ সুবিধা আছে আইনগতভাবে সবগুলো আমি সরবরাহ করবো ইনশাল্লাহ। এখানে অনেকে আছে, এখানে অনেকে আছে এখানে যারা ভোটের দেওয়ার বয়স হয় নাই, আছে না? ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? যে আমরা ভোট দিতে পারবো না। আপনারা ভোট দিতে পারবেন না, তাই না? তাইলে এইখানের যে জনগোষ্ঠী আছে এর 40% আপনি বাদ দিয়ে দেন। কি কইছিলাম? 10 জনের মধ্যে ধরতে হবে কয়জন? 6 জন। এটার অর্ধেকই বাদ। আপনারা যারা ভোট দিতে পারবেন না একটা আবার হাত তুলেন তো। আপনারা ভোট দিতে পারবেন না, তাই না? ওকে, ভোট শোনেন, তোমাদেরকে একটা, যারা ভোট দিতে পারবা না তোমাদেরকে আমি একটা কাজ দেই, করতে পারবা? করতে পারবা? ভোট দেওয়ার জন্য বয়স লাগে, কিন্তু ভোট চাইতে কি বয়স লাগে? ভোট চাওয়ার কোনো বয়স আছে? তোমরা আজকে থেকে প্রত্যেক দিন তোমার আব্বা আম্মারে সকালবেলা উঠে মনে করাই দিবা যে আম্মা এবার হাসনাত ভাইয়ের শাপলা গলিতে ভোট দিও। পারবানি? পারবানি? তোমরা স্কুলে যাও না, বন্ধু বান্ধব আছে না? এই বন্ধু বান্ধব বললে কি স্কুল ছুটির পরে তাদের বাড়িতে যাবা গা, গিয়ে আন্টি আঙ্কেলরা বলে আসবা আন্টি আঙ্কেল আবার আপনারা শাপলা গলিতে ভোট দিবেন। মনে থাকবে? মনে থাকবে? প্রত্যেক দিন মসজিদে যাবা নামাজ পড়তে, যাওয়ার পরে নামাজ থেকে বের হওয়ার পরে আঙ্কেল আন্টিরে বলবা, আঙ্কেলগুলারে বলবা যে আঙ্কেল আবার হাসনাত ভাইয়ের শাপলা গলিতে ভোট দিয়েন। পারবা কিনা? পারবা কিনা? এবং সারাদিন এলাকার মধ্যে তোমরা শাপলা গলির স্লোগান দিবা। পারবা কিনা? পারবা না? হাসনাত ভাইয়ের জন্য একটু করতে পারবে না? তার মানে কি আমরা ভোট দিতে না পারলেও আমরা ভোট চাইতে থাকবো ইনশাল্লাহ? পারবো কিনা? পারবো কিনা? ওই রাজা মেহের কোনো মার্কা আছে? দেবীদের কোনো মার্কা আছে? সংসদে কোনো মার্কা যাবে? ওই সেই মার্কা। হাতের তালে মুখে বলি, জোর হলো না, আরো জোরে। সংসদে সরকারে এবারে যাবে দেবীদের থেকে, জোর হলো না, এবারে যাবে সরকারে সংসদে দেবীদের থেকে। ঝড় উঠেছে, ফুল ফুটেছে, রব উঠেছে, চারদিকে জিতবে আবার সংসদে। এবারে যাবে সরকারে, এবারে যাবে ইনকিলাব, 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।